তো হ্যালো বন্ধুরা, এএলপি দাবা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পরে ভিডিওতে এলাম, কেন অ্যাকচুয়ালি এলপিজি মানে লোকোবেলা গুডস হওয়ার পরে একদমই টাইম পাচ্ছি না। আর 12-14 ঘন্টা ডিউটি করার পর এসে এতটাই টায়ার্ড থাকি অ্যাকচুয়ালি। তো ভিডিও বানানোর এনার্জি থাকে না। আর ভিডিও বানাতে যারা ইউটিউব করে তারা ভালো করে জানে যে ভিডিও বানানোর জন্য একটা ভিডিওর পিছনে অনেকটা লেবার দিতে হয়, অনেকগুলো রিসার্চ করতে হয়, অনেক ডেটা মানে কালেক্ট করতে হয়, তারপরে কিন্তু একটা ভিডিও বানানো যায়। ঠিক আছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি না। ইউটিউবে এখন অনেক ভালো ভালো ভিডিও রয়েছে। তো আজকে ভিডিওটা বানাচ্ছি, এটা হচ্ছে এএলপির ভ্যাকেন্সি বেড়েছে। আমি আগেও বলেছিলাম যে ভ্যাকেন্সি বাড়বে, আর এখনও যে ভ্যাকেন্সিটা রয়েছে প্রায় 19,000-এর কাছাকাছি। তো এখনও বলছি, ভ্যাকেন্সি যেদিনকে আপনার CBT-1 CBT-2 সাইকো টেস্ট মেডিকেল টেস্টের পরে জয়েনিং হবে, ঠিক আছে, জয়েনিংয়ের পরেও কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো তো সব জয়েনিং হবে, তারপর কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে, যেগুলো CBT-1 CBT-2 CBT-3 মানে সাইকো টেস্ট সবাই পাস করে থাকবে, তারা ওয়েটিং লিস্টে থাকবে। তো ওয়েটিং লিস্টও কিন্তু গতবারে যে পরীক্ষাটা হয়েছে তাতে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, ওয়েটিং লিস্ট থেকে সবাইকে নিয়ে নিচ্ছে। তো সেই রকম এবারেও তো 19,000 তো নেবেই, তার সঙ্গে যারা যত ওয়েটিং লিস্ট থাকবে। আর আজ থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা হতে তো 1.5-2 বছর লেগে যায়। তো 1.5-2 বছরের মধ্যে যত ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেগুলো কিন্তু অ্যাড করা হবে, ঠিক আছে। তো খুব বড় অপরচুনিটি, খুব ভালো সুযোগ রয়েছে। এত ভ্যাকেন্সি বেরিয়েছে অনলি এএলপিতে 19,000 ভ্যাকেন্সি, মানে গতবারের থেকেও বলবো যে অ্যাডভার্টাইজমেন্টে যে ভ্যাকেন্সি ছিল তার থেকে অনেক বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে। টেকনিশিয়ান আর হচ্ছে এএলপি মিলিয়ে গতবারে 26,000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। এক্ষেত্রে অনলি এএলপিতে 19,000, মানে যথেষ্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো অ্যাড করতেই হবে, কেননা অনেক লাইন বেড়েছে, অনেক ট্রেন বেড়েছে, সেই হিসাবে কিন্তু ম্যান পাওয়ার নেই। তো আমাদের অ্যাকচুয়ালি এত ওভার টাইম করতে হচ্ছে যে নিজেদের শরীরও টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে আর কিছু করতে পারছি না, সাইডে কিছু নিজের হবিটাও ডেভেলপ করতে পারছি না, ঠিক আছে। তো যেটা বলার, যে আমার কাছে যারা নোটস নিয়েছিলেন, ঠিক আছে, তাদেরকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলে দিয়েছিলাম, যখন এক্সাম মানে CBT-1 এক্সামের ডেট আসবে তখন কিন্তু আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো বাকি যে নোটসগুলো দিয়েছি সেগুলো পড়াশোনা করুন, যাদের মনে হচ্ছে যে এগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তারা যে কোনো টেস্ট সিরিজ textbook.com হতে পারে বা অন্যান্য যে কোনো টেস্ট সিরিজ ধরে আপনি প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে। যত প্র্যাকটিস করবেন কিন্তু তত কিন্তু ঘষা মজা হয়ে আপনার কিন্তু প্রিপারেশন যেটা সেটা কিন্তু স্যাচুরেশনের দিকে এগোবে, ঠিক আছে। প্রিপারেশান করতে থাকুন, টাইম আছে, আর সবাই টাইম পেয়ে যাচ্ছে। এখন থেকেও যারা পড়াশোনা শুরু করবে তারাও কিন্তু যথেষ্ট টাইম পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কম্পিটিশানটা কিন্তু আর একটু টাফ হতে চলেছে। আর নোটস যারা নেবে আমাকে বলেছিল যে ভ্যাকেন্সি হিসাবে কিন্তু আমি নোটস দিয়েছিলাম, ঠিক আছে, সেই হিসাবে একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টকে নোটস দিয়েছিলাম। তো ভ্যাকেন্সি যেহেতু বেড়েছে, কিছু স্টুডেন্ট আমাকে বলেছিল নোটসের কথা, আমি তখন তাদের দিতে পারিনি, মানা করে দিয়েছিলাম। তো তাদেরকে বলবো আপনারা আবার পিং করতে পারেন, যদি নোটস নেওয়ার ইচ্ছা থাকে তো আমি তাদেরকেও নোটস দেবো। আর নোটসটা প্রিন্টেবল ছিল না এতদিন, ঠিক আছে, তো এটা আমি প্রিন্টের অপশানটা এনেবল করে দেবো, 1-2 দিনের মধ্যে করে দিচ্ছি। যারা অলরেডি নিয়ে নিয়েছেন তারাও প্রিন্ট করে নিন, আর যাদের নতুন যারা নেবেন অলরেডি প্রিন্ট করুন, দিয়ে পড়াশোনা করতে থাকুন। ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট বেড়েছে, সুযোগ যথেষ্ট আছে, এই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগান, ঠিক আছে। আর জোন সিলেকশানের জন্য অনেকে আমাকে মেসেজ করছে পার্সোনালি, অনেকেই সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব নয় হোয়াটসঅ্যাপে। জোন সিলেকশান দেখুন, যারা মনে হচ্ছে যে ভুল জোন সিলেকশান হয়ে গেছে, বা নাম্বার অফ ক্যান্ডিডেট যতগুলো অ্যাপ্লিকেশান হয়েছিল যে জোনে, ঠিক আছে, নতুন তার অ্যাপ্লিকেশান করতে পারছে না, মনে হচ্ছে যে জোনে ভ্যাকেন্সি বেশি কিন্তু অ্যাপ্লিকেশান কম পড়েছে, তো সবাই কিন্তু একই টার্গেট করবে যে সেই জোনে গিয়ে অ্যাপ্লিকেশান করতে, ঠিক আছে, সেই জোনে গিয়ে অ্যাপ্লিকেশান করতে। তো দেখা যাবে যে ফাইনালি আবার যেই জোনে ভ্যাকেন্সি বেশি ছিল, ক্যান্ডিডেট কম ছিল, সেখানে আবার ধরুন এরকমও হয়ে গেল যে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট অনেক বেড়ে গেল, ঠিক আছে, কম্পিটিশানটা আবার কিন্তু সেই মানে হাইয়েস্ট পজিশানে পৌঁছে যাবে, ঠিক আছে। তো সকলের চিন্তাভাবনা কিন্তু সেম থাকবে। তো সেটাই আমি বলবো যে যা ভ্যাকেন্সি চুজ করেছেন, যদি ইচ্ছে না হয় চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনার যদি পড়াশোনা ঠিক থাকে, প্রিপারেশান ঠিক থাকে, আপনি যেই জন্য অ্যাপ্লাই করুন না কেন আপনি পেয়ে যাবেন। আর আমি প্রথমে বলেছিলাম জোন সিলেকশানের ক্ষেত্রে যে যার বাড়ি যেদিকে, ঠিক আছে, যেখানের বাসিন্দা কাছাকাছি আপনি জোনটা সিলেকশান করুন, কিন্তু এই জবটা কিন্তু খুব টাফ জব, ঠিক আছে, খুব টাফ জব, সবাই কিন্তু এটা পারে না, খুব চ্যালেঞ্জিং জব একটা এটা। এএলপি জবটা কিন্তু সবাই করতে পারে না, আর যারা করে হয়তো 70 to 80% এসে পস্তায়
যে কেন এলাম এই জবে, না এলে হয়তো ভালো হতো। তো সেক্ষেত্রে বলবো বাড়ি থেকে দূরে গিয়ে জব করা কিন্তু যথেষ্ট টাফ, ঠিক আছে। আপনি যদি হেডকোয়ার্টার থাকতে পারেন তাহলে এই জবটা খুবই ভালো, কারণ আপনি হেডকোয়ার্টারে অনলি 14 ঘন্টা রেস্ট পাবেন। সেই 14 ঘন্টার মধ্যে মানে বাড়ি গিয়ে ব্যাক করে আসা বা উইকলি অফ বলতেও এই জবে সেরকম কিচ্ছু নেই, ঘন্টা হিসাবে উইকলি অফ হয়, ঠিক আছে। সেটা আপনার এমনি এক সপ্তাহ কাজ করার পর শরীরকে এমনি একটু রেস্ট দেওয়ার দরকার আছে, সেই রেস্টেও যদি আপনি বাড়ি আপ ডাউন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা আছে। তো সেক্ষেত্রে বলবো জোন সিলেকশনের ক্ষেত্রে যার বাড়ি যেদিকে সেদিকে ক্ষেত্রে সুবিধা হবে। কারণ পরে যদি ভাবেন যে মিউচুয়াল ট্রান্সফার করবো বা ফোর্স অ্যাপ্লিকেশন করে ট্রান্সফার নেব, তো সেক্ষেত্রে ব্যাপারটা কী হয়, অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয় না, ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয় না। তো সেই জন্য বলবো যে অ্যাপ্লিকেশানটা যে যেখানে পারেন করুন। যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনি সেই জোনে ক্যান্ডিডেট কম পাবেন, বা ক্যান্ডিডেট কম পেলে যে কম্পিটিশান কম এটা ব্যাপার না। অনেক জায়গায় ক্যান্ডিডেট খুবই কম, কিন্তু যেই ক্যান্ডিডেটগুলো রয়েছে খুব মেরিটোরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, বা সেগুলো হয়তো সেই ক্যান্ডিডেটরা হয়তো খুব ভালো প্রিপারেশান নিয়ে রেখেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে টাফ হয়ে যাবে। যে 100 জন হয়তো ক্যান্ডিডেট আছে, 100 জনেই 100 জন ওয়েল কোয়ালিফাইড, ঠিক আছে, খুব ভালো টাফ কম্পিটিশান। আর কোথাও ধরুন অনেক বেশি ক্যান্ডিডেট, কিন্তু সেখানে কোনো ক্যান্ডিডেট সেরকম ভালো লেভেলের ক্যান্ডিডেট নেই, তো সেক্ষেত্রে কম্পিটিশান কম হয়ে যাবে। আলটিমেট আপনাকে কম্পিটিশান দেখতে হবে, নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু দেখে বিচার করতে পারবেন না। যে অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে একটা রেশিও দেখাচ্ছে যে এত ভ্যাকেন্সিতে এত, তাহলে এত ভ্যাকেন্সিতে কত হবে, মানে রেশিও করে করে করছে। তো সে রেশিও হিসাবে করলে কিন্তু আপনি মানে কম্পিটিশান লেভেল কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। সেখানে যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে তাদের মেরিটোরিয়াস মানে তাদের ব্রেন বুদ্ধি কেমন বা তাদের ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশান কেমন, সেই হিসাবে কিন্তু কম্পিটিশানটা আসবে। তো চলুন, যারা নোটস নিয়েছেন অবশ্যই ভালোভাবে পড়াশোনা করুন, ঠিক আছে। আর যারা নোটস নিতে চান অবশ্যই আমাকে পিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আর আমি দেখছি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করছি, যেগুলো মেন ইম্পর্ট্যান্ট জিনিস হবে, যেটা বলার দরকার আছে অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে বলে দেবো। তো চলুন, এটাই বলার ছিল। বাই বাই।